ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের এই সৃজনশীলটা মনে করো আইসা পড়ছে পরীক্ষাতে। এমন ভাবে তুমি প্র্যাকটিস করো খাতায় লিখে লিখে, যাতে তুমি আসলেই আনসার দিয়ে আসতে পারো। চলো আমরা এই সৃজনশীলটা এখন তোমাদেরকে ভালো করে বুঝাইয়া দেই। দেখো, খ নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার। এই প্রথমটাতে থাকবে 2 মার্ক ভাইয়া, এরপরটা 4 মার্ক, এরপরটা 4 মার্ক, টোটাল 10 মার্ক তুমি এই সৃজনশীলটা থেকে পাইবা। তো চলো আমরা দেখি খ নাম্বার কি চাইছে। প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তোমাকে কি করতে হবে, এই যে দেখো এটা একটা সারণী, হ্যাঁ, গণিতের প্রাপ্ত নম্বরের ঘনসংখ্যা নিবেশন সারণী। কয়জন শিক্ষার্থীর? 60 জন শিক্ষার্থীর। দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দিছে। এই যে সারণীটা দেখতেছো ভাইয়া, এই যে সারণী, এই সারণী থেকে আমাদেরকে কি করতে হবে? প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে। এখন প্রচুরক শ্রেণী কোনটা তোমাকে আমি এমন ভাবে বোঝাচ্ছি, প্রচুরক শ্রেণী দেখা মাত্র তুমি চিনে ফেলবা। দেখো 4 বড়, প্রচুরক মানে কি? প্রচুর 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 মানে বেশি, ঠিক আছে, মানে বেশি যেখানে আছে এটাই হলো প্রচুরক শ্রেণী। তো এখানে দেখো গণসংখ্যা বেশি আছে 4, হ্যাঁ, 11, 13, 19। তো 19 সবচেয়ে বেশি বার গণসংখ্যা আছে, এরপরে 8, এরপরে 5। তো এখানে প্রচুরক শ্রেণী কোনটা ভাইয়া? প্রচুরক শ্রেণী হলো এই যে এইটা, ঠিক আছে, এটা 59 থেকে 63 হলো প্রচুরক শ্রেণী। 19 সবচেয়ে বেশি বার আসছে, এই জন্য এইটা হলো প্রচুরক শ্রেণী। এখন কি বলছে? প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। পূর্ববর্তী, পূর্ব মানে কি? পূর্ব মানে আগে, পূর্ব মানে কি ভাইয়া? আগে। পরে মানে তো পরেই, পরে হইলে এটা হইতো। এখন পূর্ব মানে কি ভাইয়া? আগে, আগে, ঠিক আছে। তো আগে হবে এই যে এই ঘরটা। তো এই ঘরটা হলে 54 থেকে 58। তো 54 থেকে 58 এর মধ্যমান নির্ণয় করো। দুইটা যোগ দিব, বা পরে কি করব? 2 দিয়ে ভাগ করব। যেহেতু দুইটা সংখ্যা যোগ দিলাম, সেই জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে। একবারে সুন্দর করে তুমি 2 নাম্বার পাওয়া গেল। উত্তরটা আমরা দেখো, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা আছে 19 আছে। কোন শ্রেণীতে? হ্যাঁ, 59 থেকে 63 শ্রেণীতে। তো আমরা আগে দেখলাম এটাই প্রচুরক শ্রেণী, ঠিক আছে ভাইয়া। সুতরাং প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো 54 থেকে 58, 54 থেকে 58। এরপর দেখো প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান 54 এবং 58, দুইটা ক্যালকুলেটরে তুলে এইভাবে লিখবা, লিখা 2 দিয়ে ভাগ করবা, 112 ভাগ 2 সমান সমান 56 হলো আনসার। এত সহজ ভাবে বুঝাইবে তোমাকে ইউটিউবে কেউ বুঝাবে না ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো খ নাম্বারটা, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করো। এই যে সারণীটা দেখতেছো না ভাইয়া, এটা থেকে তোমাকে কি করতে হবে? সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর নির্ণয় করতে হবে। কত মার্ক ভাইয়া? 4 মার্ক পাইবা। তো চলো আমরা এখন সমাধান করব। এই সারণীটা হুবহু তুমি এখানে লিখবা, ঠিক আছে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এখানে তুমি লিখে দিবা, লিখে কয়টা গড় রাখতে হবে ভাইয়া? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য 5টা গড়। তোমার হাতের আঙ্গুল কয়টা ভাইয়া? 5টা গড় লাগবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এখন গড়ের টাইটেল গুলা কি দিবা, ঠিক আছে। শ্রেণীবৃত্তি, এরপরে মধ্যমান, হ্যাঁ, xi। আচ্ছা, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi/ui। এই যে দেখছো fi এইখান থেকে নিছি আর ui এইখান থেকে নিছি, মানে এই fi/ui দুইটা গুণ করব এই ঘরে, ঠিক আছে ভাইয়া, গুণফলটা বসাবো। আচ্ছা ভাইয়া, তো এখন দেখো শ্রেণীবৃত্তি কোথায় থেকে আনলাম? এই যে শ্রেণীবৃত্তি বা প্রাপ্ত নম্বরটা আছে না, জাস্ট হুবহু ঘাড়ে ধরবা। হ্যাঁ, কি করবা ভাইয়া? ধরবা, সুন্দর করে ধইরা এইখানে বসায় দিবা, জাস্ট এনাফ, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া কি করবা? এই যে গণসংখ্যার গড়টা দেখতেছো না, এটা সুন্দর করে তুমি হাতের মুঠো নিবা, হ্যাঁ, নিয়ে জাস্ট তুমি গণসংখ্যা কি করবা? এই যে এইখানে ধরে এনে সুন্দর করে বসায় দিবা, জাস্ট এনাফ, ঠিক আছে। তো দুইটা গড় আমরা অলরেডি নির্ণয় করে ফেললাম। শ্রেণীবৃত্তি, গণসংখ্যা কোথায় থেকে আনলাম? জাস্ট এখান থেকে দেখে দেখে আমরা নিয়ে বসায় দিলাম। এরপরের গড় কি? আমরা যেহেতু গণসংখ্যা শ্রেণীবৃত্তি হয়ে গেল, এখন মধ্যমান। আচ্ছা, মধ্যমান ছাড়া তো তুমি আর
হ্যাঁ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে না। তো শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করে আমি কিন্তু এই যে এখানে বলে দিছি ভাই, মধ্যমান নির্ণয় করতে হলে দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু দুইটা সংখ্যা যোগ করতেছি ভাইয়া, এই জন্য 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, 44 48 ক্যালকুলেটরে তুলে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, আসে কত 46। এরপরটা দেখো 49 53 2 দিয়ে ভাগ করে দুইটা যোগ দিয়া 2 দিয়ে ভাগ করলে 51। এরপর এটা 56 61, এরপর 66 71। সবগুলাই কি করা লাগবে, যোগ করা লাগবে দুইটা, 2 দিয়ে ভাগ করলে এখানে ফলাফল মধ্যমান পেয়ে যাবে। একটা যদি বের করতে পারো পরেরটা তুমি আন্না মতো নেই বের করে ফেলতে পারবা। 46 56, হ্যাঁ, এরপর 66 51 61 71, মানে এগুলো একবারে সহজ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা দেখো তুমি বুকা না হইলে তো তুমি এগুলা তোমাকে ক্লাসে বুঝাইলে বুঝা না বুঝার কোনো কথাই না ভাই। এরপর ধাপ বিচ্যুতি আসে। ধাপ বিচ্যুতি কিভাবে আনে, ধাপ বিচ্যুতি আনে হলো এইভাবে। দেখো এইখানে সবচেয়ে বড় সংখ্যা যেহেতু আমরা এটা ধরছিলাম, এটা সোজাসুজি জাস্ট তুমি কি দিবা ভাইয়া, 0 দিবা, আন্ডা দিবা, একটা আন্ডা দেওয়ার পরে নিচে যাইবা 1 2, উপরে যাইবা 1 2 3। যেহেতু উপরে একটু বেশি আসছে, 3টা আসছে, এই জন্য 3 পর্যন্ত। এখানে যদি আরেকটা ঘর থাকতো, হ্যাঁ, তাহলে এখানে 3 পর্যন্ত যাইতো, জাস্ট আমরা 2 পর্যন্ত এখানে নিলাম। নেওয়ার পর উপরে গুলা মাইনাস দিব, কি দিব ভাইয়া, মাইনাস দিব, মাইনাস দিব। নিচের গুলা প্লাসের থাকবে, উপরে গুলা মাইনাসের হবে। নিচের গুলা প্লাসের থাকবে, উপরে গুলা কি হবে, মাইনাসের হবে। এরপরে আমি বলছিলাম এফ আই ইউ আই, এই যে এই গড়টা দেখতেছো না ভাইয়া, এই গড়টা কিভাবে হলো, এই যে এফ আই গড়টা আছে, ইউ আই গড়টা আছে, দুইটা গুণ হবে, এখানে বসবে। যেহেতু এই যে দেখো গুণ অবস্থায় আছে এফ আই ইউ আই, 4 গুণ 3, 3 ছাড়া কত ভাইয়া 12, লিখলাম 12। এখন মাইনাস কি দিতে হবে না, এই যে দিয়ে দিলাম মাইনাস। 11 দোকানে 22 দিয়ে দিলাম 22, এই যে মাইনাসটাও এখানে দিয়ে দিলাম। এরপরে 13, 13 কে 13 দিয়ে দিলাম, এই যে মাইনাসটাও এখানে কিন্তু আমরা দিয়ে দিতে হবে যেহেতু মাইনাসের এখানে। তো এই যে দেখো 19, 19 আর 0, তুমি জিরোর সাথে ক্যালকুলেটরে যাই গুণ করো না কেন আসবে কত ভাইয়া, 0ই আসবে। তাহলে 19 আর 0 গুণ করলে হয় 0। এরপরে দেখো 8 কে 8, কোনো মাইনাস নাই, জাস্ট 8 কে 8 লিখে দিলাম। 5 দোকানে 10 লিখে দিলাম। ঠিক আছে ভাইয়া, তো অলরেডি আমাদের কাজ কিন্তু গড়ে বসানোর গুলা কাজ শেষ। এখন এগুলো আমাদের যোগ করতে হবে। 4, হ্যাঁ, 11 15 15 আর 13, এরপর 19 19 আর 8 এবং 5 সবগুলো ক্যালকুলেটরে যোগ করবা, কত আসবে ভাইয়া, 60 আসবে। 60 কিভাবে আসবে দেখো, এই যে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে 60 জন শিক্ষার্থীর, হ্যাঁ, গণিতের প্রাপ্ত নম্বর। এখন এইখানে গণসংখ্যা যোগ করলে অবশ্যই কত আসবে ভাইয়া, 60 আসবে। এই যে গণসংখ্যা দেখতেছো না, এগুলা যোগ করলে কত আসবে, 60 আসবে। তো এই 60টা কিসের মান ভাইয়া, এন এর মান। কিসের মান, এন এর মান। ঠিক আছে, এরপরে দেখো এফ আই ইউ আই, এইগুলা কিভাবে যোগ করবা, অনেকে এখানে ভুল করো ভাই, এখানে ভুল করা যাবে না। তুমি জাস্ট মাইনাসের গুলা আগে যোগ করতেছো, হ্যাঁ। তো দেখো 12 আর 22 কত ভাইয়া, 34, 34 আর 13 কত ভাইয়া, 47। তো আমরা এখানে ধরো 47 লিখলাম, এটা কিসের পাইলাম ভাইয়া, মাইনাসের মানটা পাইলাম। তো এই 47 হলো মাইনাসের। এরপরে দেখো 8 এবং 10 যোগ করলে কত আসে, 18 আসে। প্লাসের পাইলাম, তো আমরা অলরেডি দুইটা মান এখানে পাইছি আলাদা আলাদা ভাবে। তো এখন 47 যেহেতু মাইনাসের আছে না, 18 যেহেতু কত আছে ভাইয়া, 18 যেহেতু প্লাসের আছে, প্লাসের 18টা ভাগ যাবে, মাইনাসের বড় যেহেতু মাইনাসের মানটা থেকে যাবে। তো 47 থেকে 18 ভাগ দিলে কত থাকে ভাইয়া, 29 থাকে। তো 29 কিসের থাকবে ভাইয়া, মাইনাসের থাকবে, কেননা মাইনাসের মানটা আমরা এখানে বড় পাইছি। ঠিক আছে, তো মাইনাসের 29, এফ আই ইউ আই সমসন, এটার নাম হলো সমসন এফ আই ইউ আই, মানে যোগফল। ঠিক আছে ভাইয়া, তো পাইলাম কত, -29। এই যে দুইটা মান পাইছি না। এখন গড় নির্ণয়ের ভাই একটা সূত্র আছে, তো এই সূত্রটা তুমি মুখস্থ করবা। হ্যাঁ, সূত্রটা হলো গড় বার এক্স সমান সমান এ প্লাস এফ আই ইউ আই সমান এফ আই ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। তো এন এর মানটা আমরা এই যে এখান থেকে ধরে নিয়ে আসব, এবং এফ আই ইউ এর মানটা এখান থেকে ধরে নিয়ে আসব। এইচ এর মানটা কোথা থেকে আনবো ভাই, এইচ এর মানটা আমরা কোথায় থেকে আনবো, এইচ এর মানটা এখান থেকে আনবো। শ্রেণী ব্যবধান কত, 44 থেকে 49 ব্যবধান কত ভাইয়া, 5। তো আমরা শ্রেণী ব্যবধান এইচ এর মান কত পাইছি ভাইয়া, 5। দেখো আবার তুমি 44 গণ 44 এক আঙ্গুল, হ্যাঁ, 45 2 আঙ্গুল,
46 3 আঙ্গুল, 47 4 আঙ্গুল, 48 5 আঙ্গুল। তো 48 পর্যন্ত আমরা এখানে গণলে কত পাই? 5 পাই। তো 5 হলো এর মান। এরপর এর মান আনবো কোনটা? যেহেতু আমরা 19 ধরছিলাম, 19 এর সোজা মধ্যক, মধ্যমান মানটাই হলো এর মান। তো এর মান কত পাইছি আমরা? 61। দেখো এ সমান 61, এফআই ইউআই সমান 29, এন সমান 60, তারপরে এইচ সমান 5। আমরা জাস্ট মানগুলা বসায় দিলাম। এরপরে দেখো এগুলা কি করতে হবে? 61 ক্যালকুলেটরে তুমি কি করবা? -29 গুণ করবা 5 এর সাথে, যেটা আসে এটার সাথে 60 দিয়ে ভাগ করবা। ভাগ করলে যেটা আসে এটার সাথে 61 যোগ করে দিবা, দেখবা ফলাফল আসছে 58.58 প্রায়। তো উত্তর কিন্তু শেষ, আমরা 4 মার্ক পেয়ে গেছি ভাই। এরপরে দেখো বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তোমাদের আয়তরেখা, অজীব রেখা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বহুভুজ। বহুভুজ মনে করো এসে গেছে পরীক্ষায়, ঠিক আছে ভাইয়া? তো বহুভুজ এখন আমরা নির্ণয় করা শিখব। তো দেখো ঘ নম্বরে আমাদের কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? বহুভুজ নির্ণয় করতে হবে। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী প্রদত্ত। তো আমাদের এই বহুভুজ অঙ্কনের জন্য একটা সারণী তৈরি করতে হবে। সারণীটা দেখো, শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা। আচ্ছা, এই শ্রেণীব্যাপ্তিগুলো আমরা জাস্ট ওই যে দাগ থেকে ধরে নিয়ে আসছি, এইখান থেকে দেখে দেখে বসায় দিছি। এরপরে কি করতে হবে? এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু কিন্তু আমরা এই যে এখানে বাইর করছিলাম, এই যে এইগুলা দ্বিতীয়বার বাইর করতে হবে না, জাস্ট দেখে দেখে তুমি নিয়ে এখানে বসায় দিবে, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো গণসংখ্যা গুলা কোথা থেকে আনবো? এই যে এইখানেও আছে গণসংখ্যা, এইখানে আছে, দাখের মধ্যে আছে গণসংখ্যা, জাস্ট দৌড়ে দৌড়ে নিয়ে এখানে কি করবো ভাইয়া? বসায় দেবো। তো অলরেডি আমরা 3টা বসায় দিছি, জাস্ট একটু সময়ের ব্যাপার, 2-3 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, তুমি বসায় দিলে। এরপরে এখন চক কাগজে এক্স অক্ষ বরাবর দুই গণকে শ্রেণী মধ্যবিন্দু, দুই গণকে কি করতে হবে? এই যে দেখো শ্রেণী মধ্যবিন্দু হবে নিচে দিয়া, এই যে এখানে তুমি ও দিবা, মানে 0 দিবা বা ও দিবা, দিয়া এটা সোজাসুজি এখানে এই যে এক্স দিবা, ঠিক আছে? এই যে এক্স দিবা এখানে, তারপর এখানে ওয়াই দিবা। তো এক্স অক্ষ বরাবর, ও এক্স অক্ষ বরাবর হবে শ্রেণী মধ্যবিন্দু নিচে দিয়া, তারপরে ওয়াই অক্ষ বরাবর হবে ঘন সংখ্যা। এখন দেখো ভাইয়া, তো আমাদের এইখানে কি করতে হবে? একটু লিখে দিতে হবে, এটা জাস্ট একটা লাইনের ব্যাপার, তুমি এটা দেখে দেখে লিখে দিবা। তুমি যে এই যে ও থেকে এক্স অক্ষ বরাবর কি নিছো, ওয়াই অক্ষ বরাবর কি নিছো, এটা বুঝে বুঝে বসায় দিবা, ঠিক আছে? ঘনকের একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। কি অঙ্কন করছো? বহুভুজ যেহেতু অঙ্কন করছো না, জাস্ট এখানে লিখে দিবা যে আমি বহুভুজ অঙ্কন করা হলো, ঠিক আছে? মূল বিন্দু থেকে 41 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিত্র ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন দেখো গণসংখ্যা যেহেতু নিব, গণসংখ্যা না সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ 19 আছে। কত আছে? গণসংখ্যা সর্বোচ্চ কত আছে? 19 আছে। তো 19 থেকে নিব, 19 পর্যন্ত নিলেই হবে। এখানে 20 পর্যন্ত আমরা নিছি, 5 10 15 20, এইভাবেই তুমি নিবা। এরপরে দেখো এইখানে কি বসবে? শ্রেণী মধ্যবিন্দু। মধ্যবিন্দু কত পর্যন্ত আছে? দেখো মধ্যবিন্দু 46 থেকে 71 পর্যন্ত আছে, জাস্ট তুমি 41 থেকে 76 পর্যন্ত এখানে নিলাম। এরপরে দেখো কি করতে হবে? তো এইখানে কি করতে হবে? এই 0 পর্যন্ত, এখানে একটা ঘর বাদ দিয়ে 0 পর্যন্ত নিবা, 0 থেকে তুলবা তুমি উপরের দিকে, ঠিক আছে? তো প্রথম ঘরটা কত ভাই? মধ্যবিন্দু 46 কত আছে? গণসংখ্যা 6 আছে। তো 46 কত পর্যন্ত তুলবো? এই যে 46 এখানে লেখা আছে না ভাইয়া, জাস্ট 4 পর্যন্ত তুলবো, তুলে একটা একটু মোড়া করে পোড়া দেবো, আর এগুলো সবগুলা পেন্সিল দিয়ে আঁকবো, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো 51 11 পর্যন্ত উঠবে। 51 কত পর্যন্ত উঠবে? 11 পর্যন্ত। এই যে 10-এর 1 ঘর উপরে 51 পর্যন্ত উঠছে। এরপরে দেখো 56 13 পর্যন্ত উঠবে। 56 কত পর্যন্ত উঠবে? এই যে 13 পর্যন্ত উঠবে, ঠিক আছে? 56 সোজাসুজি। আচ্ছা, এরপরে দেখো 61 19 পর্যন্ত উঠবে। 61 19 পর্যন্ত উঠায় দিলাম। এরপরে দেখো 66 8 পর্যন্ত উঠবে। তো 8 মানে নিচে নামবে, ঠিক আছে? এটাই হলো বহুভুজ, নিচেও নামে উপরে উঠে, ঠিক আছে? আর যদি তুমি অজীব রেখা অঙ্কন করো তাহলে দেখবে খাড়া খালি উপরে উঠবে, ঠিক আছে? তো 8 পর্যন্ত উঠবে 66। তো 66 8 পর্যন্ত আমরা এই যে নিলাম, 10-এর 2টা ঘর নিচে। এরপরে দেখো 71 5 পর্যন্ত উঠবে। 71 এই যে 5 পর্যন্ত উঠায় দিলাম, পরে নিচে নামায় দিব, তাহলে আমাদের হয়ে গেছে, আমরা এখানে 4 মার্ক পেয়ে গেছি।
তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি সাজেশন পেতে যাও আমাদের চ্যানেলে দেখো, তোমাদের এসএসসি 2024 গ্রুপ লিঙ্ক আছে, গ্রুপ লিঙ্কে জয়েন হতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।